আসসালামু আলাইকুম। বরাবরের মতো তাজরুল ভাই আছে আপনাদের সাথে। যারা এই মুহূর্তে টিকটক আইডি এবং কি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে দুটি কথা বলবো। কথা দুটি হচ্ছে, এই যে আমার পিছনে যে কবুতরগুলো দেখেন, আলটিমেটলি যে কবুতরগুলো আপনাদেরকে দেখাই এবং কবুতর পালন সংক্রান্ত যে বিষয়গুলো আপনাদেরকে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করি, তার উপর প্যাসেজ করে আপনারা অনেকেই, যেহেতু ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে জানতে চান বা আমার সাথে কথা বলতে চান যে তাজরুল ভাই, আমরা অ্যাকচুয়ালি নতুন বা বিগিনার পর্যায়ে কবুতর পালনে বা কবুতর সেক্টরে ঢুকছি এবং অনেকেই আছেন 2-4 বছর ধরে কাজ করেন, তারা মূলত অর্থে এই একটা প্রজেক্ট, এই একটা সেক্টরকে আসলে ওইভাবে ওন করতে পারতেছেন না, ওইভাবে ইউটিলাইজ করতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি আমি কিভাবে কবুতর পালন করে অগ্রসর হব বা নিজেকে ইমপ্রুভ করব। তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের যে মেসেজটি আপনাদেরকে দেব সেটি হইতেছে, ভাই দেখেন, এক একটা, যেহেতু আমরা বাংলাদেশের সবাই, অনেকেই দেশের বাইরে থেকে আমার সাথে নক করতেছেন, আমার সাথে কথা বলতেছেন। দেশে কাম ব্যাক করার পরে আমি কবুতর পালন করি, মুরগি পালন করি, কোয়েল পাখি পালন করি, আদৌ কোনটাতে লাভ বেশি বা লাভের পরিমাণ কোনটাতে বেশি। তো এই বিষয়গুলো আসলে আপনার ডিপেন্ড করে হচ্ছে হলো আপনার যে নিয়ার মার্কেট প্লেস, কাছের যে বাজার ব্যবস্থাপনা, সেই জায়গাতে কোন জিনিসের বা কোন একটা প্রোডাক্টের চাহিদা সব থেকে বেশি, সেটা আসলে সব থেকে বেশি ম্যাটার করে আপনার ইমপ্রুভ হওয়ার পেছনে বা আপনার সফলতা হওয়ার পেছনে। তো দেখেন, আসলে আমি নিজেও অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট না, আমি অফলাইনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কারণ অনলাইনটা সাডেনলি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অনেকে হতাশ, হতবিম্ব হয়ে পড়ি। তো আমি তাজুরুল ব্যক্তিগতভাবে এটা ইনশিওর করতেছি যে আমি অনলাইনের উপর ডিপেন্ডেন্ট না। তবু তারপরেও রিসেন্টলি কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি, এটা এই জন্যই করি যাতে করে প্রতারক চক্রের হাত থেকে আপনারা ডাইভার্ট হয়ে একটা ভালো পথ অবলম্বন করতে পারেন, সেই চিন্তার লক্ষ্যে কিন্তু ভিডিওগুলো করি। আর বিশেষ করে আমার যে ভিডিওগুলোর ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে ভেটেরিনারি জগতে এক্সপিরিয়েন্স গেদার করতে, হ্যাঁ, অভিজ্ঞতা অর্জন করতে যে ধরনের সিমটমগুলা, যে ধরনের ক্যাটাগরিগুলা জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। তো তার পাশাপাশি অ্যাকচুয়ালি আমি এই যে একটা ফার্মিং প্রজেক্ট, এর পাশাপাশি ছোট্ট একটা বিজনেসের সাথে আমি কানেক্টেড আছি। তো জীবিকা নির্বাহের জন্য শুধুমাত্র ফার্মিং প্রজেক্টটাকে আপনি যদি ফার্স্ট কনসেপশনে নিয়ে আসেন, তাহলে সব থেকে বড় একটা বোকামি হবে। কারণ সাইডে যদি আপনার ইনকাম সোর্স না থাকে, তাহলে এখান থেকে আপনি শুরুর দিক থেকেই একটা ইন্টারেস্ট বের করতে পারবেন, এই কনসেপশন থেকে আপনাকে বের হতে হবে। তা না হলে আপনি হোঁচট খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি বলবো ফার্মিং প্রজেক্ট বা ফার্মিং সেক্টরটা আপনি নেবেন প্রফেশনালি কোন সময়, যখন দেখবেন এখান থেকে যে সকল ধরনের রোগের হাত থেকে কিভাবে নিরাময় পাওয়া যায় বা রোগের উপর ডিপেন্ড করে কিভাবে ট্রিটমেন্ট দিলে রোগ থেকে বের হয়ে আসতে পারবেন, এই ধরনের মাইন্ডসেট বা এই ধরনের অভিজ্ঞতা যখন আপনি অর্জন করতে পারবেন, দেন হচ্ছে হলো এখানে আপনি পরিধি বৃদ্ধি করবেন, প্রসারিত করবেন, অনেক পরিমাণ বাড়াবেন, ঠিক তখন দেখবেন মান্থলি একটা ইনকাম সোর্স এখান থেকে বের করতে পারবেন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে পারবেন যে তাজরুল ভাই কোন কথাগুলো বললো। আপনি এই সেক্টরটাকে এখান থেকে ওন করবেন ঠিক তখন যখন আপনি এক জোড়া দেওয়া শুরু করবেন, ঠিক ওই জোড়া থেকে ডিম বাচ্চা পাইয়া ওইখান থেকে পরিধি বাড়াইতে পারবেন। এবং খুঁটিনার যে বিষয়গুলো, সালমোনেলা, মাইক্রোপ্লাজমা, বাংলায় বলি যেমন রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্স, হ্যাঁ, ব্রোঙ্কাইটিস, করাইজিয়া মানে চোখে পানি আসা, এই যে এই ধরনের রোগগুলা যখন আপনি একটা প্রাণীর পায়খানার কালার দেখে বুঝতে পারবেন, ঠিক তখন কিন্তু বুঝে যখন ট্রিটমেন্ট করে সেখান থেকে ফলাফল বের করতে পারবেন। ঠিক আমার মতো করে আমি যেভাবে দীর্ঘদিন যাবত এগুলো পালন করতেছি, আলহামদুলিল্লাহ জোড়ায় জোড়ায় বাচ্চা বের করতে পারতেছি, মুরগি নিয়ে মুরগির বাচ্চা হ্যাসিং করতেছি, আবার মুরগিগুলাকে আমি ছোট থেকে বড় করতেছি, সেখান থেকে প্যারেন্টস করতেছি, সেই প্যারেন্টস থেকে আবার ডিম সংগ্রহ করতেছি। তো আলটিমেটলি এই পর্যায়ে যখন আপনি আসতে পারবেন, ঠিক তখন দেখা যাবে যে আপনি যদি পার্মানেন্টলি এখানে একটা সময় দেন, এখানে একটা বিনিয়োগ করেন এবং মাস শেষে সেখান থেকে একটা ইন্টারেস্ট পাবেন। এই হলো আজকে বেসিক যে কথাটা। যদি কথাটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে আরো উৎসাহিত করবেন যাতে করে আরো নতুন নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, অ্যান্ড দেন আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারি এবং সেই অভিজ্ঞতার ফলে আপনারাও যাতে কাজে লাগিয়ে সেখান থেকে ফলাফলটা বের করতে পারেন বা রেজাল্টটা বের করতে পারেন। এই ছিল আজকের মূল টপিক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার কোনো নতুন রূপে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।